সাত রং 7 দিন আহ্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায়, চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুড়ে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। আমি স্কেচটা করে দিচ্ছি, তোরা এর মধ্যে শুধু রং বলিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। আরে তুমি পারবে না, এটা আলাদা প্যান্ডেলের ব্যাপার। বুঝলে নিখিলেশ, আমরাও ছিলাম হচ্ছে পুরনোপন্থী। পুজোর কদিন আগে থেকেই প্যান্ডেলে 90% শেষ হয়ে যেত। কিন্তু এদের দেখো, হ্যাঁ, এরা হচ্ছে চলতি হওয়ার পন্থী। এদের কি গতি, এদের যা সাহস! দেখো প্যান্ডেলের এখনো তো কিছু হয়নি, কালকে সকালে এসো দেখবো সব হয়ে গেছে। কি অনুকূল বাবু, অনুকূল বাবু, তাই তো? হ্যাঁ তাই, শুধু তাই নয়, এবারে প্রাইজটাও আমরাই পাবো। 5-এর পল্লীর ইতিহাসে এবছর প্রথম সেটা হবে। দেখো তো কি বলেছিলাম, খুব ইয়ে আছে এদের মধ্যে। Keep it up, keep it up. এই জায়গাটাতে না, এমনিতে তোমরা ভালো কাজই করছো, তার মধ্যে যদি প্রাইজটা পেয়ে যাও তাহলে তো হয়েই গেল। ক্লাবের ক্ষমতা একেবারে তোমাদের হাতে। 3 বছরের নামে একেবারে নিশ্চিন্তি। অগ্রিম শুভেচ্ছা রইল, বুঝলে? চলো নিখিল, চলি অনুকূল। রমণী, চলি গো, ঠিক করে, ঠিক করে করতে হবে। চলো। কি বলছিল রে খচ্চরটা? রমণী, হ্যাঁ রমণী, বাবলু কোথায়? বাবলু কোথায়? বাবলু তো, বাবলু কোথায়? আমি বাবলুকে খুন করতে চাই। বাবলুদা ফেরেনি এখনো? না। তাহলে বোধহয় ফিরবেন। হ্যাঁ, তাহলে এখন কি হবে? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না আমার মাথায়। কি হবে আদি? লজ্জার তো এক শেষ হবে। কেন লজ্জার এক শেষ হবে কেন? তার মানে তোরা বলছিস যদি বাবলুদা সারা রাত না ফেরে প্ল্যানে কমপ্লিট হবে না? আমি জানি এক রাতে ছবি এঁকে ডিজাইন করে এই কলকাতা আউটলাইন কমপ্লিট করা শক্ত, কারণ খাতা কলমে ছবি আঁকা একরকম আর এখানে ছবি আঁকা অন্যরকম, শক্ত, কঠিন। কিন্তু আমাদের অন্য থিম ভাবতে হবে। আমরা এই প্যান্ডেলকে বেস করে অন্য থিম ভাববো। কি ভাববি? হ্যাঁ, এই আটকা যাওয়া প্যান্ডেল নিয়ে কি ভাববি তুই বলতো? আর আমাদের অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড এখন আমি শিখাই তুলে রেখেছি। দেখো, একে আমার মেজাজ ঠিক নেই, অ্যাওয়ার্ড করে আমার মাথাটা গরম করে দেবে না বলে দিচ্ছি। বাবাই, আমরা প্রত্যেকে কলকাতাকে তো প্রচণ্ড ভালোবাসি। আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে কলকাতাকে জানি, চিনি, তাই তো? মানে ধর, আমরা যদি কলকাতা আউটলাইনের উপর একটা গ্রাফিতি বানাই। গ্রাফিটি? হ্যাঁ, গ্রাফিতি। ধর, কলকাতাকে নিয়ে আমাদের ফিলিংসের কথা যদি আমরা উজাড় করে লিখতে পারি তাহলে ভালো হয় না? আমরা লিখবো আর ছবি আঁকবো। কলকাতাকে নিয়ে তোর ভাবনা একরকম, বাবাইয়ের আর একরকম, ইমনের আর একরকম, প্রত্যেকের আলাদা আলাদা। যদি আমরা নিজেদেরকে উজাড় করে এই কথাগুলো লিখতে পারি তাহলে কলকাতাকে নিয়ে একটা সুন্দর জীবনের গল্প বলা হবে না? হ্যাঁ, বলা হবে, বলা হবে। সেটা কিন্তু খুব রঙিন হবে। আচ্ছা, প্রেম নিয়ে লেখা যাবে বস? যাবে যাবে যাবে,
তুই প্রেম নিয়েই লিখবি। এই আদি, এই বলতো এই থিমটার একটা নাম বল। হ্যাঁ ধরো এই থিমটার নাম হতে পারে এই শহর আমার শহর। এই শহর আমার কেমন হবে বাবাই? অন্যরকম না? খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। দারুণ হবে, দুর্দান্ত হবে। শোন, এই থিম নিয়েই আমরা পুজো করবো ব্যাপারে, আর এই থিম নিয়েই আমরা প্রাইজ আনবো। প্রাইজ কিন্তু আবার আমাদের পেতেই হবে। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই, 5 ঘন্টা। আমরা কেউ জানি না আমরা কি লিখি, কিন্তু আমরা লিখি। আমরা নিজেদের মন উজাড় করে দিই, আমাদের ভালোবাসার কথা, আমাদের যন্ত্রণার কথা, আমাদের বন্ধুত্বের কথা। এই শহর জুড়ে জড়িয়ে আছে অনেক স্বপ্ন, অনেক গল্প। আমরা সেই গল্প লিখি, সেই স্বপ্নগুলোকে লিখি, আমাদের শহরের স্বপ্ন গল্প। মনে পারবো না? পারবো। পারবো পারবো পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে সময় নষ্ট না করে লেটস মুভ। আদি, ইমন, দেখে যা। গবু, বাবা কোথায় যাচ্ছিস? বাবা ক্লাবে যাচ্ছিলাম, সবাই আছে তো? বাবা আমার খুব যেতে ইচ্ছে করছে। যা, কিন্তু মা ঘুম থেকে ওঠার আগে চলে আসবি, হ্যাঁ বাবা, জানিস তো? তুমি নিশ্চিন্তে থাকো, আমি ভোরতেই ফিরে আসবো। আসছি। যা। খুব ভালো, খুব ভালো লাগে। আদি, আদি এদিকে আয়। এদিকে। দারুণ হয়েছে বুঝলি? এই পরে অনেক কিছু বুঝতে পারছি না, কিন্তু দেখে যা ভালো লাগছে না। এই প্রাইজ আনবোই আমরা। হ্যাঁ রে, এই একটা কথা মনে পড়ে গেল, গবুর কি খবর? গবু কোথায়? আরে কাকিমা তো ওকে সন্ধ্যে থেকেই ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। এই গবুর মাকে নিয়ে আর পারা যাবে না। ভদ্রমহিলা যে কি শুরু করেছে। আমি চলে এসেছি কাকু। গবু 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 গবু, তুই এসছিস গবু? আরে তোর কথা খেয়ালই ছিল না, কি কাণ্ড এখানে তুই জানিস না। শোন, দেখ প্যান্ডেলটা কেমন হয়েছে দেখ। হ্যাঁ, এই সমস্ত আদি করেছে জানিস তো, সমস্ত আদির প্ল্যান। দেখ কেমন হয়েছে, দেখ দারুণ আছে কাকু। হ্যাঁ, কিন্তু আমিও লিখবো কাকু। তুই লিখবি? কি লিখবি? কালীঘাট নিয়ে লিখবি। কালীঘাট, আদ্যাপীঠ, তারাপীঠ, যা খুশি নিয়ে লেখ। এই রং দে। এই গবু তুই তো মানে।
কি ব্যাপার বলুন তো? তখন থেকে আপনাকে ফোন করছে, আপনি ফোনটা তুলছেনই না। না না, আমি বুঝতে পারছি, আপনি ব্যস্ত আছেন। তো আমাদের বাড়িতে কখন আসছেন? হ্যাঁ, 7টা বাড়ির পর? কি মুশকিল বলুন দেখিনি, আবার ছোট্ট মেয়েটা সকাল থেকে উপোস করে আছে, কি আশ্চর্য। শুনুন, আমি আপনাকে বেশি দক্ষিণে দেবো, ঠিক আছে? হ্যালো হ্যালো, তো আবার রেখে দিল। কখন আসবে বললো? হ্যাঁ, কখন আসবে? ফলগুলো খুব খারাপ না যদি অর্ধেক ফলে পোকা। কমলা লোকের শাড়ি পরেছিলে, চোখের মাথা খেয়েছো নাকি? পুরা শাড়ি পরেছি, লাল পাড়। কমলা লোকের শাড়ি। বাবা বলেছিল না, নিখিলেশ বলেছিল বেথুনে পড়ে লাস্ট ইয়ার, গেলেই দেখতে পাবে। আমি অবশ্য একা যাওয়ার সাহস দেখাতে পারিনি, নিখিলেশকে সঙ্গেই নিয়ে গিয়েছিলাম। বুকের ভেতরটা কিরকম দূর দূর করছিল। অনেকক্ষণ পরে, অনেক খোঁজাখুঁজির পরে তোমাকে দেখতে পেলাম। তুমি অঞ্জলি দিচ্ছিলে। নিখিলেশ ছবি মিলিয়ে বলল বৌদি। বুকের ভেতরটা কিরকম ধক করে উঠল। কি সুন্দর তুমি, কমলা রঙের শাড়ি, চুলটা খোলা, ছোট সিথি, কপালে লাল টিপ, আর তার তলায় ওই সাউথ ইন্ডিয়ানদের মতো একটা হলুদ দাগ। সারা শরীরে হলুদের আভা। তুমি সেদিন হলুদ মেখেছিলে, তাই না? আমি বোধহয় তোমায় সুখী করতে পারলাম না। কত বড় বাড়ির মেয়ে তুমি। তোমার মতো স্বামী পেয়ে আমি যদি সুখী না হই, তাহলে পৃথিবীতে কোনো মেয়েই সুখী নয়। ওই বোধহয় পুরুত মশাই এলো। ও, পুরুত মশাই চলে এলেন। আরে বাবাই, আয় আয়, ভেতরে আয়, ভেতরে। শোনো, আমি একটু বেরোচ্ছি, মনে হচ্ছে পুরুত মশাইকে বগল দাবা করে তুলে আনতে হবে। যা ভেতরে গিয়ে বস বস। আদি ওঠেনি এখনো? আদি এখনো ঘুমোচ্ছে, ফিরলোই তো ভোরবেলা। সারা রাত জেগে। সারা রাত তো তুইও জেগেছিস রে। কি সুন্দর দেখ, চান টান করে জামা কাপড় পরে সুন্দর করে এসছিস। ও তো সরস্বতী পুজো এমনি দিন সব সময়। একটু বুঝিয়ে বলতো ওকে, কোনো কথা শোনে না রে ছেলেটা। এই মো, বাবাই চলে এসেছে, দাদাকে তোল। বাহ, চমৎকার লাগছে দেখতে। আমাদের বাড়ি ছাড়া অন্য কোথাও অঞ্জলি দিতে ভালো লাগে না? না না, এটা একটু পরিয়ে দেবে? ঠিক আছে। তোমাকে পাঞ্জাবিটা পরে আজকে দারুণ লাগছে। দাঁড়া। রনি, 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 কি হলো? কি সকাল সকাল পুরো ঘুমটা চটকে দিলি? প্যান্ডেল থেকে ঘুরে এলাম তো এত করে মায়ের ভোগে সুয়েনা থেকে দেখে আয় না, তাহলে বুঝবি কি অবস্থা। আচ্ছা, কেন ঘাটাচ্ছিস বলতো? স্পষ্ট করে বল না কি হয়েছে। কি আবার হবে? ভিক্টোরিয়ার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাঁচের পল্লীর প্যান্ডেল, যাকে বলে পারফেক্ট ফিনিশ। কি ভুলভাল বকছিস রে?
আমি নিজে দেখে এসেছি। এই জন্য না, এই জন্য তোকে ধরে খেলাতে হয়। আমি কি করব? কি করবো মানে? একটা কাজ ঠিক করে নামাতে পারিস না। ওই বাবলু নিঘাত পালিয়েছে ওখান থেকে। আরে ক্লোরোফর্মে ভেজাল থাকলেও পুরো রাত ঘুমোবেও। এটা আদি দেবাড়া মিলে করেছে, সঙ্গে ওই রমণী মোহন, অনুকূল, ওরাও ছিল। পুরো রাত জেগে করেছে। এত প্ল্যান করলাম, সব চটকে গেল। একটা বারের জন্যই আদিটাকে মাত দিতে পারছি না। রনি, প্যান্ডেলটা কিন্তু ফাটাফাটি হয়েছে। মনে হচ্ছে প্রাইসটা পেয়ে যাবে। প্রচুর মেয়ে এসছে না প্যান্ডেলে? তুই বস, আমি একটু রেডি হচ্ছি। রানী শোনো, এই যে গুড্ডু এসছে, এতক্ষণ চোখে পড়েনি তোমার? খেতে দাও ওকে। তুমি তো একজন স্কুল টিচার, এই সমস্ত ফর্মালিটিস আমি তোমার থেকে এক্সপেক্ট করতেই পারি, তাই না? তুমি তো আমার থেকে অনেক কিছু আশা করতে পারো রানী, কিন্তু তোমার দুর্ভাগ্য, আসলে তুমি যে আমার থেকে কি চাও তুমি নিজেই জানো না। মা, সকাল সকাল এই সমস্ত বন্ধ করো। এই সমস্ত জ্ঞানের ভান্ডার তোমার স্কুলে গিয়ে দিও। কাল অত রাত অবধি তুমি কোথায় ছিলে রানী? কেন? কবে বলেছি তোমাকে এসব আমি? বাবা তোমাকে বারণ করেনি আমার ব্যাপারে নাক গলাতে? নাক গলাতে আমাকে হবে রানী, কারণ তোমার কৃতকর্মের ফল শুধু তোমার বাবা ভোগ করবে না, আমাকেও ভোগ করতে হবে। কেন? দেখেছো তো, তুমি এতই নির্বোধ, একটা সাধারণ কথা তোমার মাথায় ঢুকছে না? কারণ আমি তোমার মা রানী, মা। কেন তুমি এইভাবে সবার সামনে আমাকে অপমান করো? কেন এইভাবে কথা বলো? কারণ আমি তোমাকে সবসময় ভালো হওয়ার কথা বলি, তাই তো? এই যে শোনো, ভালো হওয়ার জন্য সবাই জন্মায় না। আমি রাজত্ব করতে জন্মেছি, আর যারা রাজত্ব করে তারা চাইলেই ভালো হতে পারে না। কি রে, আর আমি কিনা ভাবলাম আমি রেডি হতে লেট। হ্যাঁ রে, তুই আজকের দিনও এই ছাইপাশার মধ্যে মুখ গুজে বসে থাকবি? কেন, আজকে কি? তাও জানে না, আজকে সরস্বতী পুজো বাবা। আমি তোমার সরস্বতীর পুজো করছি? মানে? মানে মানে শেয়ার, সেন্সেক্স, এগুলোই তো আমার দেবদেবী, এগুলোর পুজো করছি। এরকম ঘর কোনো কেন রে, মেয়েদের মতন? টেনশন করো না মা, তোমার ছেলে মেয়েদের মতো হয়ে যাচ্ছে আর মেয়ে ছেলেদের মতো হয়ে যাচ্ছে। কিছুই বুঝি না বাবা, ভালো লাগে না। মা 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 এক সেকেন্ড। কি হলো? দেরি হয়ে যাচ্ছে তো। মা, দাদু আমার জন্য 50,000 টাকা রেখে গেছেন। হ্যাঁ, কেন? টাকাটা আমার লাগবে না। কেন? মা মা আমি টাকাটা শেয়ারে ইনভেস্ট করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে এতক্ষণ তুমি ঠিক ছিলে, যেই আমি টাকা চাইলাম অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল, কারণ এটা তোমার পড়াশোনার সময়, এখন ওইসবে ভাবলে হবে না। মা, দিস ইজ হাই টাইম। রিসেশনের পর মার্কেটটা উঠে দাঁড়াচ্ছে, এই সময় টাকা ইনভেস্ট করতে পারলে দ্বিগুণ হয়, ফিরে আসবে, লাভ হবে প্রচুর। তুমি বুঝতে পারছো না মা? আমার বুঝবার দরকার নেই। গো অ্যান্ড টক টু ইওর ফাদার। মা মা, বাবার সাথে কেন কথা বলবো আমি? আরে এর মধ্যে মা মা টাকাটা কিন্তু আমার চাই। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রীং সরস্বত্যই নমঃ। এই নিলো, রে নিলো,
কি হলো দেখ না, তখন থেকে কে বেল দিচ্ছে, দেখ দেখ দেখ। ও আরে এই বাবলু, কি অবস্থা হচ্ছে তোর শরীরে? কাল রাতে প্যান্ডেলে ফিরেছিলি? একটু জল খাবো। জল? হ্যাঁ হ্যাঁ জল দিচ্ছি, দাঁড়া। এবার প্রণাম করুন, হাত জোর কর, হাত জোর কর। সরস্বতী মহাভাগে সিদ্ধে বিশ্বকে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। কি হয়েছিল বলতো তোর? মানে বাবলুদা কোথায় ছিলে তুমি? সারা আসুনি কেন? আদি বিশ্বাস কর, আমি নিজে থেকে এসব করিনি। কেউ একজন আমাকে। কি হয়েছে কি? হ্যাঁ কিছু হয়নি বাবা, তুমি আমার সাথে আমার ঘরে চলো। চল। শোনো বাবলু, পুজো হয়ে গেছে, প্রসাদটা খেয়ে যাও কিন্তু। চল আস্তে, বাবাই ধরতো।